মাছ ধরা এবং এর প্রসেস করা আমাদের বাঙালিদের কাছে খুব সাধারণ কাজ হলেও বিদেশে এই কাজকে খুব দামি কাজ হিসেবে গ্রহণ করা হয়। সেখানে বড় বড় কোম্পানি প্রফেশনাল ভাবে এই কাজগুলো পূরণ করে। এখানে প্রতিযোগিতা এতটাই যে মাছগুলো ফ্রেশ রাখার জন্য শিপেই প্রসেস করে ফেলেন। আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো যে কিভাবে জাহাজে বসে পানি থেকে মাছ ধরে এবং এর প্রসেস করে এবং কিভাবে পরিষ্কার করে প্যাকেজিং এর কাজ করে। এজন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করছি আপনি এমন কাজ আর আগে কখনো দেখেননি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মাছ ধরা আর পরিষ্কার করা আর আপনার রান্নাঘরে পৌঁছানো পর্যন্ত যেন এই মাছ খারাপ না হয়ে যায় সেজন্য বড় বড় জাহাজে বড় বড় টিম মিলে সাথে সাথেই প্রসেস করে ফেলে। ছোট বড় সব ধরনের মাছ ধরার জন্য জাল এবং হুকের সাহায্য নেওয়া হয়, যেখানে সমুদ্রের ছোট ছোট মাছগুলো নিজে থেকেই বড় জালে চলে আসে আর বড় বড় মাছ ধরার জন্য এই ছোট মাছগুলোকেই ব্যবহার করা হয়। অর্থাৎ ছোট মাছগুলো হুকের সাথে বাঁধা থাকে এবং এই হুকের সাহায্যে বড় মাছগুলোকে ধরে জাহাজে তুলে ফেলা হয়। সাধারণত জাহাজের কাজগুলো দ্রুত শেষ করার জন্য মেশিনের ব্যবহার করা হয়, কিন্তু কিছু কাজ ম্যানুয়ালিও করা হয়। এখানে হুকের সাথে চেইন, বিশেষ করে ফ্লোটেড বেলুন বাঁধার জন্য কাজ করা হয়, যেন পানিতে গিয়ে এই বেলুনগুলো জালগুলোকে ভাসিয়ে রাখতে পারে আর যেন জেলেদের মাছ ধরতে বেশি সময় না লাগে। এজন্য এখানে স্যাটেলাইটের মাধ্যমে ইমেজেস নেওয়া হয় এবং সমুদ্রের বিভিন্ন জায়গায় লাখ লাখ ছবি তোলা হয়, যেখানে মাছের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে মাছ ধরার জন্য খুব বেশি ব্যবস্থার প্রয়োজন হয় না। আর কয়েক ঘন্টার মধ্যেই জালে ছোট ছোট মাছ এবং হুকগুলোতে বড় বড় মাছে ভরে ওঠে, যার সন্ধান পাওয়ার সাথে সাথে মেশিনের সাহায্যে হুকে লাগানোর চেইন পুনরায় জাহাজে টেনে নেয়। আর এই মাছগুলো শিপে আসাটা একটা অদ্ভুত সুন্দর দৃশ্যে পরিণত হয়। এমন মনে হয় যে এখানে মাছের বৃষ্টি হচ্ছে। এখানে মাছগুলো তোলার সাথে সাথে কিছু ওয়ার্কার ম্যানুয়ালি তাদের হিসেব মতো বড়, মাঝারি বা ছোট আকৃতির মাছগুলো আলাদা করে ফেলে। লক্ষ্য করার বিষয় হলো বড় বড় মাছগুলোর ওজন সাধারণ ছাগলের চেয়েও 4 গুণ বেশি হয়ে থাকে। এই কারণে এর দামও অনেক অনেক বেশি হয়ে থাকে। এখন মাছগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার পর এর পরিষ্কার করার কাজ শুরু হয়। পানি থেকে তো মাছ ওঠানো হলো, কিন্তু এই মাছে লেগে থাকা ময়লা পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। এরপর আবার সব মাছগুলো মেশিনের সাহায্যে জাহাজের নিচ তলায় পাঠানো হয়, যেখানে প্রসেসিং ইউনিট কাজ করছে। প্রসেসিং ইউনিটের প্রথম কাজ হলো সবচেয়ে বড় বড় মাছগুলোর ওজন চেক করা এবং এরপর তাদের মতো করে মাছগুলো কাটা এবং প্রসেসিং শুরু করা। যেমনটা আপনি দেখছেন কিভাবে ওয়ার্কাররা মাছগুলো প্রসেস করছে, কত সুন্দর করে নিজেদের চাইতেও বড় মাছগুলোকে নিমিষের মেশিনের সাহায্যে কেটে ফেলছে। যাই হোক, এ তো ছিল বড় মাছগুলোর কথা। আর যে জিনিসগুলোতে মাছগুলো থাকে সেগুলোকে ম্যানুয়ালি অথবা ভিতর থেকে মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয়। এগুলোকে নিয়ম অনুযায়ী মেশিনে সেট করা হয় এবং এরপর মাছের মাথাগুলো আলাদা করা হয়। এরপর ধারালো চাকুর সাহায্যে কাটা হয় এবং মেশিনের সাহায্যে এই মাছগুলোর বাকি অর্গানগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে কাটা হয়। কিছু কিছু অর্গান ব্যবহার করা হয় না, কিন্তু কিছু কিছু শিপে খাওয়া যায় মতো অর্গানগুলো আলাদা আলাদা করে প্রসেস করা হয়। এখন মেশিন কাজগুলো ঠিকমতো করছে কিনা তা চেক করার জন্য ওয়ার্কার্স নিজেরাই মাছগুলোকে নেড়ে চেড়ে দেখে নেয়। যদি সামান্য পরিমাণে ময়লাও তারা পেয়ে থাকে, তারা নিজেরাই হাত দিয়েই তা পরিষ্কার করে নেয়। যদিও মেশিনের সাহায্যে কাজ করায় অনেকটাই সহজ হয়ে যায় মাছ পরিষ্কার করা, তারপরেও ম্যানুয়ালি ওয়ার্কাররা কঠিন নজর রাখে পরিচ্ছন্নতার ব্যাপারে। যেরকম বলছিলাম যে এখানে ধরা পড়া মাছগুলো কোনো সাধারণ মাছ না। এখানকার বেশিরভাগ মাছের দাম হাজার তো নয়, এমনকি লাখ এবং কোটিও ছাড়িয়ে যেতে পারে। এজন্য পুরো কাজটা পরিচ্ছন্নভাবেই করা হয়ে থাকে। মাথা এবং অর্গান আলাদা ধোয়ার পাশাপাশি মাছগুলোকে আরো একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এবং পরবর্তী প্রসেসিং এর জন্য পাঠানো হয়। এখানে পুরো প্রসেসিং এর কাজ অ্যালুমিনিয়াম এবং নন টক্সিক প্লাস্টিক দিয়ে তৈরি করা, যার কারণে মাছগুলো সেফ থাকে। এখানে কিছু কিছু কোম্পানি ফিশ প্লেটসও তৈরি করে থাকে,
যার জন্য মেশিনের সাহায্যে আবারও পরিষ্কার করা যায় এবং এর বাইরে চামড়া খুলে ফেলে। এখানে আমরা যেমন সবজির খোসা ছুলে ফেলি, ঠিক তেমনি মাছের চামড়াগুলো ছুলে ফেলে মাছকে পাতলা পাতলা ভাবে করে কেটে ফেলে, যার কারণে মাছের খুব সুন্দর পার্ট পাওয়া যায়। এরপর এই মাছগুলো এমন একটি মেশিনের মধ্যে পাঠানো হয় যা সেখানে থাকা পানি আর কাঁটাকে আলাদা করে দেয়। এখন এই মাছগুলোকে ছোট ছোট ভাগে কেটে পরবর্তী প্রসেসিং এর জন্য পাঠানো হয়, অর্থাৎ সামুদ্রিক মাছ ধরার পরে কেটে পরিষ্কার করার পর সর্বশেষ সময় হয় এগুলোকে প্যাক করে দুনিয়ার বিভিন্ন দেশে পাঠানো, যার কারণে সবচেয়ে প্রথমে এই পরিষ্কার মাছগুলোকে ফ্রিজিং করা হয় এবং জমাট বাঁধার জন্য রেখে দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই মাছের সাথে লেগে থাকা পানি ও মাছ বরফে পরিণত হয়। এগুলোকে তখন পুরো ব্রিকের মতন দেখায়। এরপর বাকি কাজের পুরোটাই মেশিনের সাহায্যে করা হয়। পুরোপুরি বরফ হয়ে যাওয়া মাছগুলোকে প্রথমে পাতলা প্লাস্টিক দিয়ে র‍্যাপ করা হয় আর বাইরের দিকে মোটা কাগজ দিয়ে র‍্যাপিং করা হয়। যদিও এই প্যাকেজিং বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা হয়ে থাকে, যেমন কিছু কিছু কোম্পানি প্যাকেজিং এর জন্য কার্টুন ব্যবহার করে। প্যাকেজিং এর পর এই মাছগুলোকে জাহাজের রেফ্রিজারেটে রেখে প্রকৃত তাপ দিয়ে ফ্রিজিং করে রাখা হয়, যা কিনা পরে পোর্টে পৌঁছানোর পর নির্ধারিত মার্কেটে নিয়ে যাওয়া হয় অথবা এক্সপোর্ট করে দেওয়া হয়। সত্যিকার অর্থে মাছ ধরা থেকে শুরু করে মাছ প্যাকিং করা প্রসেসের কারণে অবশ্যই মেশিন এবং ওয়ার্কারদের প্রশংসা করা যেতেই পারে, কারণ এত সুন্দর নিখুঁতভাবে এই কাজ করে থাকে যে দেখলেই মন ভালো হয়ে যায়। এত ভালোভাবে প্রসেস করা হয়, দীর্ঘদিন পরেও রান্না করার পরে একেবারেই সতেজ থাকে এই মাছ। স্বাদ এবং গন্ধের কোনো পরিবর্তন হয় না। বন্ধুরা, মাছ ধরা এবং প্রসেসিং করার ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। প্রকৃত অর্থে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এই ভিডিও আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।